আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখানে বসে টিভির পর্দা অথবা ইউটিউব চ্যানেলে আমাদের দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা দোয়া করি মহান আল্লাহ আমাদের সবাইকে সুস্থতার সঙ্গে নেক হায়াত দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন এই অনুষ্ঠানে প্রতিদিন কোরআন সুন্নাহর আলোকে আলোকিত জীবন গড়ার নির্দেশনা দেয়া হয়। নির্দেশনা দেন দেশের প্রাজ্ঞ বিজ্ঞ অভিজ্ঞ ইসলামিক স্কলাররা। সে ধারাবাহিকতায় আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন তরুণ আলেমে দ্বীনকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী লেখক, গবেষক, চিন্তাবিদ এবং মাদ্রাসা শিক্ষক মুফতি আতাউর রহমান খুসরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো কবর জিয়ারত ও কবরের পরিচর্যা। যারা জন্মগ্রহণ করে তাদের সবাইকে মরতে হয়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সুতরাং কবর হলো দুনিয়ায় মানুষের একটি অন্যতম গন্তব্য, যদিও তার চূড়ান্ত গন্তব্য নির্ধারিত হবে পরকালে। আর এই পরকালে যাওয়ার প্রথম ধাপ হলো কবর, কবরের জগৎ। এই কবরের কথা যেন আমাদের দুনিয়ার জীবনে চির জাগরুক থাকে, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করার নির্দেশ দিয়েছেন। তাই আমাদেরকে কবর জিয়ারত করতে হবে, এটি একটি ইবাদতেরই অংশ। পাশাপাশি যারা মৃত মানুষ রয়েছেন, যারা চলে গেছেন, কবরস্থ করা হয়েছে, তাদের কবরগুলোকে আমরা যেন পরিচর্যা করতে পারি, সংরক্ষণ করতে পারি, সে বিষয়েও রয়েছে কোরআন হাদিসের নির্দেশনা। আসুন আমরা কবর জিয়ারতের ফজিলত, পদ্ধতি, পাশাপাশি কবর সংরক্ষণ বিষয়ে, পরিচর্যা বিষয়ে ইসলামের নির্দেশনা সবিস্তারে শুনবো ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা আমাতাহু ফাআকবারাহ সুম্মা ইযা শাআ আনশারাহ। কবর পৃথিবীতে দৃশ্যমান পরকালের প্রথম ঘাঁটি। অর্থাৎ একজন মুমিন তার পার্থিব জীবন, একজন মানুষ তার দুনিয়ার জীবন শেষ করে পরকালের জীবনের যে যাত্রা শুরু করে তার প্রথম স্তর হলো কবর। তো কবর যে আল্লাহ তাআলা মানুষকে কবর দেওয়ার যে পদ্ধতি দান করেছেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এটা মানুষের প্রতি একটা অনুগ্রহ হিসেবে উল্লেখ করেছেন। এবং উলামায়ে কেরাম বলেন যে কবর হলো মানুষকে যে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন অনেক জাতির উপরে, অনেক সৃষ্টির উপরে, তার একটা মাধ্যম হলো কবর। যে পৃথিবীর অন্য সৃষ্টিজীব, অন্য যারা আছে, যারা আল্লাহর ইবাদত করে না, যাদের আল্লাহর ইবাদত করার শরীয়ত মানার, যে শরীয়ত আমরা মানি সেই শরীয়ত তারা পাবন্দি করে না, এমন প্রাণীদের দেহ রাস্তাঘাটে, বনে জঙ্গলে নিঃশেষ হয়ে যায়, পচে গলে নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা যেহেতু বনি আদমকে সম্মানিত করেছেন, এজন্য আল্লাহ তাআলা এমন একটা বিধান দিলেন যে অন্য জীবের মতো তার দেহটা যেন রাস্তাঘাটে অসম্মানিত না হয়, বরং সে অন্যদের থেকে পৃথক হয়ে থাকে। এজন্য সূরা আবাসাতে আল্লাহ তাআলা অনেকগুলো অনুগ্রহ বর্ণনা করার পরে আল্লাহ তাআলা বলছেন সুম্মা আমাতাহু ফাআকবারাহ। আল্লাহ তাআলাই মানুষকে মৃত্যু দান করেন এবং তাকে কবরস্থ করেন। তো উলামায়ে কেরাম বলেন যে এটা আল্লাহ তাআলা অনুগ্রহ হিসেবে বর্ণনা করেছেন। আর নিয়ামতের একটা দাবি হলো কদরে নিয়ামত, বা নিয়ামতের মূল্যায়ন করা, সম্মান করা, চর্চা করা। এই হিসাবে ইসলামী শরীয়তে কবর এবং কবরস্থান একটা সম্মানের জায়গা। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক হাদিস থেকে আমরা দেখতে পাই যে তিনিও কবরের প্রতি অসম্মান হয় এমন কাজ থেকে বিরত থাকতে নিষেধ করেছেন। যেমন তিনি সুনানে নাসাই এবং আবু দাউদের একটা হাদিসে বলেছেন
যে তোমাদের কারো কবরের উপর বসা, জ্বলন্ত অঙ্গারের উপর বসা এবং তা কাপড় পুড়ে অঙ্গার শরীর স্পর্শ করার চেয়ে উত্তম। অর্থাৎ তোমাদের শরীর পুড়ে যাওয়ার চেয়ে কবরের উপরে পুড়ে যাওয়াটা উত্তম হবে কবরের উপর বসা থেকে। অন্য হাদিসে আমরা দেখি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে দেখলেন যে কবরস্থানে, হাদিসের বর্ণনাটা এমন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা যাচ্ছিলেন এক পথ দিয়ে, প্রথমে মুসলমানদের কবর আসলো। তো তিনি বললেন যে এরা অনেক কল্যাণকামী কাজ করে গেছে। এরপরে কাফেরদের কবর আসলো, তিনি বললেন যে এরা অনেক অকল্যাণের কাজ করে গেছে। এরপরে হাদিসে আসছে যে আল্লাহ তাআলা এক প্রান্তে দেখলেন একজন ব্যক্তি জুতা পরে কবরস্থানে হাঁটছে। তখন আল্লাহ নবী তাকে বললেন যে তুমি জুতা খুলে ফেলো। তো এই হাদিসের থেকে যদিও স্পষ্টভাবে এটা প্রমাণিত না, তবুও কোনো কোনো উলামায়ে কেরাম বলেছেন যে মুসলমানদের কবরের তো অবশ্যই অসম্মান করবে না, কাফেরদের কবরের প্রতি সম্মান রক্ষা করুক না করুক, অসম্মান করারও প্রয়োজন নেই, অসম্মান থেকে সে বিরত থাকবে। তো কবর ইসলামী শরীয়তের দৃষ্টিতে একটা সম্মানজনক জায়গা এবং এটা আল্লাহর অনুগ্রহ বটে। আমরা যদি দেখি যে কবরের সূচনাটা পৃথিবীতে কিভাবে হয়েছিল, পবিত্র কোরআনের একটা আয়াত থেকে বোঝা যায় যে আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার পর থেকেই আল্লাহ তাআলা মানুষকে কবরস্থ করা, সমাহিত করার বিধানটি দিয়েছিলেন। আমরা জানি হাদিস পবিত্র কোরআনের আয়াতে সংক্ষিপ্তভাবে এসেছে এবং হাদিসে এসেছে যে আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিল, তারা আল্লাহ তাআলার উদ্দেশ্যে কুরবানি করলো। তো আল্লাহ ইখলাস এবং নিয়তের পরিশুদ্ধতার জন্য আল্লাহ তাআলা হাবিলের কুরবানিকে কবুল করলেন, কাবিলের কুরবানি কবুল করলেন না। তখন কাবিল ঈর্ষান্বিত হলো, ঈর্ষাকাতর হয়ে হাবিলকে হত্যা করলো। তো হত্যা করার পরে যেহেতু তার পূর্বে কোনো মানুষ মারা যায়নি বা তাকে দাফন করার পদ্ধতি তার জানা ছিল না, সে হয়রান বোধ করতে লাগলো। তখন আল্লাহ তাআলা একটা কাক পাঠালেন, যে কাকটা এসে মাটি খুঁড়ে অপর একটা কাককে মানে আড়াল করছিল এবং আল্লাহ তাআলা বলেছেন যে কাক পাঠানোর উদ্দেশ্য ছিল কাইফা ইউআরি সাওআতা আখি, সে তার ভাইকে কিভাবে আড়াল করবে, দাফন করবে, সেটা শেখানোটাই উদ্দেশ্য ছিল। এ দ্বারা বোঝা যাচ্ছে যে কবরের সূচনাটা হয়েছিল সৈয়দনা আদম আলাইহিস সালাম থেকেই। এবং এই জন্য আমরা পৃথিবীর যত প্রাচীন ধর্ম, বিশেষ করে আসমানি ধর্মগুলো যদি আমরা খেয়াল করি, তাহলে দেখি যে সবগুলোর শেষকৃত্য বলতে যে জিনিসটা বোঝায় যে আখেরি বিদায়, শেষ বিদায়ের পদ্ধতিতে কবর রয়েছে। যেমন ইহুদিরা যদিও কফিনে আবদ্ধ করে দাফন করে, কিন্তু তারা দাফন করে। ইহুদিদেরও পদ্ধতিটা অনেকটাই মুসলিম পদ্ধতির মতোই। তারা মুসলমানদের মতো লাশকে প্রথমে গোসল করায়, তারপর বিশেষ কাপড় পরিধান করায়, এরপরে একটা খাটিয়াতে করে নিয়ে তাদের জন্য প্রার্থনা করে। এবং তাদের ধর্মের একটা বিশেষ বিধান হলো যে মানুষ মারা গেলে দ্রুত সময় দাফন করা, যেটা ইসলামী শরীয়তেও পাওয়া যায়। এজন্য তাদের নিয়ম হলো, ইসরায়েল রাষ্ট্রের নিয়ম হলো, কেউ যদি মারা যায় এবং ফাঁসির আসামি হয়, তো ফাঁসি কার্যকর করার আগে তার দাফন কাফনের বিষয়টা নিশ্চিত করা হয়। তো এই জন্য প্রাচীন সকল ধর্মে আমরা দেখি যে কবরের বিধান রয়েছে। এবং ভারতীয় উপমহাদেশের সবচেয়ে প্রাচীন ধর্ম যেটাকে বলা হয় সনাতনী ধর্ম, যেটাকে আমরা হিন্দু ধর্ম নামে চিনি, তারও বিকল্প শেষকৃত্যের পদ্ধতি হলো সমাহিত করা। এবং আমি দেখলাম যে সেখানে তাদের সমাহিত করার দুইটা পদ্ধতি আছে। একটা হলো যোগাসনে বসিয়ে সমাহিত করা, আরেকটা হলো শুয়ে, মুসলমানদের মতো শুয়ে সমাহিত করা। তো এই জন্য পৃথিবীর প্রধান প্রধান ধর্মগুলোতে কবরের এই বিধান রয়েছে। এটা যে মানব ইতিহাসের বা মানব জাতির বা মানব সভ্যতার একটা ঐতিহ্য, বিষয়টি শুধু এটাই সীমাবদ্ধ না, বরং এটা শরীয়তের একটা গুরুত্বপূর্ণ বিধান। যে ইসলামী শরীয়তের দৃষ্টিতে একজন মানুষ যখন মারা যায়, তখন পুরো জাতির উপরে, পুরো সমাজের উপর দায়িত্ব হয় যে তাকে দাফন করা। উলামা ইকরাম বলেছেন, মানুষ মারা গেলে তাকে কবর দেওয়া, দাফন করা, এটা ফরজে কিফায়া।
এই ফরজে কেফায়া আদায়ে যদিও ব্যক্তির ওয়ারিস যারা তারা অগ্রগামী, তারপর হলো তার প্রতিবেশীরা অগ্রগামী, এরপর সমাজের অন্যরা এর দায় তাদের উপর বর্তাবে। আর যদি কাউকে না পাওয়া যায় তাহলে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় হলেও মানুষকে দাফন করতে হবে। এটা শরীয়তের একটা গুরুত্বপূর্ণ বিধান। এবং শুধুমাত্র তাই না, বরঞ্চ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানের উপর মুসলমানের যে হকগুলো বর্ণনা করেছেন এর ভিতর একটা হক হলো মানুষকে দাফন কাফনের ব্যবস্থা করা, তার জানাজায় অংশগ্রহণ করা। এবং এর একটা অনেক মর্যাদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন। তিনি বলেছেন যে কোনো মুসলমান যদি কোনো মুসলমানের জানাজায় অংশগ্রহণ করে তা আল্লাহ তাআলা তাকে 1 কিরাত সওয়াব দিবেন। আর কেউ যদি দাফন পর্যন্ত অপেক্ষা করে তাহলে আল্লাহ তাআলা তাকে 2 কিরাত সওয়াব দিবেন। তো সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহ রাসূল, কিরাত কি জিনিস? তিনি বললেন, 2টা বিশাল পাহাড়ের সমান। তো এর দ্বারা বোঝা যায় যে কবরের দেওয়া, মানুষকে কবরস্থ করার মাঝেও একটা সওয়াবের বিষয় আছে। এবং যেহেতু আমরা আগেই বলে এসেছি কবর হলো দৃশ্যমান পরকালের প্রথম ঘাঁটি, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে কবর জিয়ারত করতে বলেছেন। হ্যাঁ, বিশুদ্ধ হাদিসে এসেছে, সুনানে ইবনে মাজার হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা, যে ইসলামের প্রাথমিক যুগে যখন তোমাদের শিরকের প্রতি আকর্ষণ ছিল, যখন মূর্তি পূজার প্রতি আকর্ষণ ছিল, যখন তোমরা পূর্বসূরীদের কবরকে তোমাদের উপাসনার জায়গা ভাবতে, পূর্বসূরী নবীদের মূর্তি বানিয়ে পূজা করতে, ওই সময় আমি তোমাদেরকে কবর জিয়ারত থেকে নিষেধ করেছিলাম যেন তোমরা শিরকের লিপ্ত হয়ে না যাও। যেহেতু এখন তোমাদের ঈমান সুদৃঢ় পর্যায়ে এসে গেছে এবং তোমরা শিরক এবং শিরক না কোনটার ভিতর পার্থক্য বুঝে গেছো, ফাজুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করতে পারো, আমি তোমাদেরকে এই অনুমতি দিচ্ছি। এরপরে বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত কেন করতে হবে তার 2টা ফায়দা উনি বলছেন। ফা ইন্নাহা তুজাহিদু ফিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখিরা, কেননা এই কবর জিয়ারত তোমাকে পরকাল থেকে দুনিয়া বিমুখ করবে, দুনিয়ার মোহমুক্ত করবে, আর পরকালের কথা স্মরণ করিয়ে দিবে। এবং এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলেছেন এমন না, বরঞ্চ তার আমলেও এমন ছিল। সহিহ বুখারীর হাদিসে এসেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নামাজ পড়তেন, তো তিনি আমাকে কখনো সামনে রেখে নামাজ পড়তেন, কখনো পিছনে নামাজ পড়তেন। তো সেজদার সময় তার পায়ের যে নিচে তালু, এতে আমার হাত লাগতো। তো একদিন রাতের বেলা ঘুম ভেঙে গেল, আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পেলাম না। তখন আমি পেরেশান হলাম এবং আমার মনে এই ঈর্ষা আসলো, আল্লাহ নবী না জানিয়ে আমার অন্য কোনো আল্লাহ রাসূলের অন্য কোনো স্ত্রীর ঘরে গিয়েছেন কিনা আমাকে রেখে। তো আমি আল্লাহ নবীকে খুঁজতে খুঁজতে যে জান্নাতুল বাকিতে পেলাম যে আল্লাহ নবী সেখানে দোয়া করছেন। হ্যাঁ, তো এই জন্য কবর জিয়ারত এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আমল। এবং অন্য হাদিসে আমরা দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মুসলমানের কবরের পাশ দিয়ে যাইতেন তখন তিনি সালাম করতেন, দোয়া এবং ইস্তেগফারের আমল করতেন। এর দ্বারা বোঝা যায় যে কবর জিয়ারত এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত এবং এটা একটা গুরুত্বপূর্ণ আমল। এখন আমরা কবর জিয়ারত কিভাবে করব? কবর জিয়ারতের ক্ষেত্রে যে পদ্ধতির ক্ষেত্রে স্বতঃসিদ্ধ কোনো পদ্ধতি ইসলামী শরীয়ত প্রণয়ন করে দেয়নি। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে যেটা সুপ্রমাণিত সেটা হলো তিনি দোয়া ইস্তেগফারের দোয়া করতেন, সালাম দিতেন। হ্যাঁ, তো হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের কবরের পাশ দিয়ে অতিক্রম করার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা দোয়া পাঠ করেন, সেটা হলো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এরপরে তিনি ইস্তেগফারের দোয়া করেন, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। এরপরে তিনি বলেন যে আনতুম সালাফুনা, যে তোমরা আমাদের অগ্রগামী, ওয়া নাহনু বিল আসার, এবং আমরা তোমাদের পরে আসব। তো এই ইয়াতে আমরা 3টা জিনিস পাই। একটা হলো যে আল্লাহ নবী কবর জিয়ারতের সময় প্রথমে গিয়ে তাদের জন্য শান্তির কামনা করলেন, দোয়া করলেন।
এরপরে তাদের জন্য ইস্তেগফারের দোয়া করলেন। এরপরে তিনি তাদের কথা স্মরণ করলেন যে তোমরা দুনিয়াতে কিছু ভালো কাজ করে গেছো, আমাদের অগ্রগামী, এবং এই কথা, এবং আমরা যে কবর পথে যাত্রী এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করলেন। তো কবর জিয়ারতের সময় উলামা ইকরাম বলেন যে মানুষ আযাব মুক্তির দোয়া করবে কবরবাসীর জন্য, তাদের প্রতি রহমতের দোয়া করবে, এবং তাদের নেক আমলগুলো আল্লাহ যেন কবুল করেন সেই দোয়াটা করবে। এবং সাথে সাথে আমরা যেহেতু তাদের পথের যাত্রী, আল্লাহ যেন আমাদেরকে ঈমান এবং ইসলামের সঙ্গে কবরের যাত্রা করার তৌফিক দেন, এই দোয়াটা করবে। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা ছোট্ট দোয়া বর্ণিত আছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতে গিয়ে বলেছেন, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন, যে আল্লাহ রসুল দারা কওমিন মুমিনিন এই জন্য বলেছেন কারণ মুমিনের প্রকৃত ঘরই কবর, দুনিয়াতে মুমিনের প্রকৃত ঘর কবর, এই জন্য এটা মুমিনদের ঘর, ঘরের যারা অধিবাসী আছো তাদের প্রতি সালাম। এরপরে তিনি বললেন ইন্না ইনশা আল্লাহু বিকুম লাহিকুন, যে ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছা যখন হবে তখন আমরা তোমাদের সঙ্গে মিলিত হব। তো এটা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল। এর পাশাপাশি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিসে আমরা দেখি, যে হাদিস দীর্ঘ হাদিস, এই হাদিসের থেকে এটা বোঝা যায় যে কবর জিয়ারতের সময় সূরা মুলক পড়া এটা উত্তম, মুস্তাহাব। কেন? কারণ ওই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মুলককে আযাব থেকে মুক্তি দানকারী বলেছেন। তো যেহেতু আযাব থেকে মুক্তি দানকারী সূরা এটা, এজন্য সূরা মুলক কবর জিয়ারতের সময় কেউ যেতে পারে তাহলে পড়া যেতে পারে, এটা একটা আমল হতে পারে, এটা হাদিস দ্বারা প্রমাণিত। এর বাইরে আমাদের উলামা ইকরাম কবর জিয়ারতের সময় কিছু দোয়া দুরূদ পড়ার, ফজিলতপূর্ণ অন্য সূরাগুলি পড়ার কথাও বলেছেন, এটা সুযোগ রয়েছে। সেটা হলো সূরা ইয়াসিন পড়া, সূরা আর রহমান পড়া, সূরা তাকাসুর পড়া, 3 কুল পড়া এবং দুরূদ শরীফ পড়ে। তবে এগুলো পড়তে হবে এমন না, বরং হাদিস থেকে যেটা শিক্ষা দোয়াটা এটাতে আমাদের ফোকাস থাকা উচিত। হ্যাঁ জি। এরপর হলো কবর জিয়ারতের বিষয়টা তো গেল, এখন এরপরে আমরা আসি আজকের আলোচনা। কবর জিয়ারতের সময় অনেক সময় দেখা যায় যে দোয়া করেন অনেকে হাত তুলে, হ্যাঁ, সেক্ষেত্রে কোনো বিধি নিষেধ আছে কি? উলামা ইকরাম বলেন যে কবরমুখী হয়ে হাত তুলে দোয়া করা এটা না করা উত্তম, এটা পরিহার করতে, কবরের দিকে করবে না। হ্যাঁ, এটা যদি দোয়া ওই সময় করতে হয় কিবলামুখী হয়ে দোয়া করবে বা কবরকে পিছনের দিকে দিয়ে দোয়া করবে, অর্থাৎ সরাসরি আপনার দোয়াটা বা চাওয়া মৃত ব্যক্তির কাছে এমন যেন সাদৃশ্য না হয়, এটা সাদৃশ্য না হয়, এটা বলেছেন উলামা ইকরাম। এবং এরপরে আমরা আসি আজকের আলোচনা দ্বিতীয় অংশে, সেটা হলো কবর পরিচর্যা করার বিষয়। তো এই বিষয়ে আমাদের আল্লামা ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি একটা আয়াত উল্লেখ করেছেন, এবং ওই আয়াতের আলোকে তিনি বলেছেন এর দ্বারা কবর পরিচর্যার সীমা এবং মানুষের মুসলমানদের দৃষ্টিভঙ্গি কী হবে সেটা তিনি বলেছেন। কবর মানুষকে দাফন করার সময় একটা সূরাকে আমরা 3টা অংশে ভাগ করে পড়ি, যে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকে মাটি থেকেই সৃষ্টি করেছি এবং তোমরা মাটিতেই ফিরে যাবে এবং মাটি থেকেই আমি তোমাদেরকে পুনর্জীবিত করব। তো এই আয়াতের আলোকে ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেছেন এটা স্পষ্ট বোঝা যায় যে কবর দেওয়ার উদ্দেশ্য হলো মানুষকে মাটির সাথে বিলীন করা, যেমনিভাবে সৃষ্টি করার পূর্বে সে মাটির সঙ্গে মিশেছিল, হ্যাঁ, এবং এই মাটি থেকে আল্লাহ তাআলা তাকে পুনর্জীবিত করবেন। তো কবর পরিচর্যার ক্ষেত্রে এটা একটা মৌলিক দৃষ্টিভঙ্গি। এজন্য উলামা ইকরাম বলেন যে কবরের ক্ষেত্রে, পরিচর্যার ক্ষেত্রে হাদিস দ্বারা 3টা বিষয় প্রমাণিত আছে। একটা হলো যে কবরটা মাথার কাছে একটা চিহ্নিত রাখা। উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যান তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাথার কাছে একটা পাথর রাখেন এবং পাথর রেখে তিনি কারণ হিসেবে বলেন এর মাধ্যমে আমি আমার ভাইয়ের কবরকে চিহ্নিত করে রাখলাম যেন আমার পরিবারের কেউ যদি মারা যায় আমি তার পাশে দাফন করতে পারি। তো এটা হলো একটা জিনিস যে একটা মাথার কাছে একটা চিহ্ন রাখা, এবং ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে মাথার কাছে চিহ্ন রাখা এটা
একটা সুন্নত আমল, এবং সেটা পাথর দিয়ে হতে পারে, কাঠ দিয়ে হতে পারে, অথবা অন্য কিছুর মাধ্যমেও হতে পারে। দ্বিতীয় যেটা করা, যেটা হাদিস দ্বারা প্রমাণিত, কবরটা সামান্য উঁচু করা। সামান্য উঁচুর পরিমাণটা বলা হয়েছে 1 বিঘত পরিমাণ, সমতল থেকে 1 বিঘত পরিমাণ উঁচু করা, অথবা হাদিসে এসেছে মানে উটের কুজ পরিমাণ উঁচু করা। কারণ সুফিয়ান আল আত্তার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে আমি উটের কুজের মতো দেখেছি। তো উটের দেহ থেকে তার কুজটা যতটুকু পরিমাণ উঁচু হয়, সম্ভবত সেটা 1 বিঘতই এতটুকু উঁচু করা। এটা ইসলামের শরীয়তের দৃষ্টিতে। এবং আল্লামা ইবনে কুদামা রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে উটের মানে এই সামান্য উঁচু করা এটা মুস্তাহাব, এর থেকে বেশি উঁচু করা সেটা বেদাত হবে। 3 নম্বর হলো কবরস্থানকে উলামা ইকরাম বলেছেন, কবরস্থান যেহেতু কাবিলে ইহতিরাম, সম্মান রক্ষার একটা বিষয় আছে, এই জন্য কবরস্থানের একটা বাউন্ডারি দেওয়া, হ্যাঁ, যেন সেখানে শিশুরা হাঁটা চলা না করে, অবুঝ ব্যক্তিরা চলাচল না করে, পশু পাখি যে কবরের ইহতিরাম নষ্ট না করে, এই বিষয়ের প্রতি এগুলি রক্ষা করার জন্য একটা বাউন্ডারি দেওয়া কবরস্থানে। এটা হলো হাদিস দ্বারা প্রমাণিত একটা আমল। এর বাইরে যে বিষয়টা আরও আছে সেটা হলো, এক্ষেত্রে কবরের আমরা যেমন হাদিসে কিছু বিষয় পেলাম যেগুলি করা যায়, তেমন কিছু বিষয় আছে যেগুলো থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধও করেছেন। এর ভিতর 1 নাম্বার হলো যে কোনো স্থাপনা নির্মাণ করা, কোনো স্থাপনা, যে একদম হাদিসের স্পষ্ট ভাষা যে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়াবনি আলাল কুবুর, যে কবরের উপরে কোনো নির্মাণ, কোনো ধরনের নির্মাণ, সেটা ঘরের মতো হোক অথবা কবরটা ঘরের মতো করে পাকা করে দেওয়া, যেটা আমাদের দেশের প্রাচীন কবর, বিশেষ করে মোগল আমলের কবরগুলোতে দেখা যায়, এগুলো শরীয়তের দৃষ্টিতে অনুমোদিত না, এগুলি নিষিদ্ধ। এবং কবরেরকে বর্ধিত করা, কবরের যতটুকু প্রয়োজন তার থেকে অনেক বড় করে কবর দেওয়া, এটা নিষিদ্ধ। কবরের উপর চুনকাম করা অর্থাৎ রং করা, এটাও ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ একটা কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার মৃত্যুর শয্যার সময় একটা হাদিস এসেছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, যে আল্লাহর অভিশাপ ইহুদি এবং খ্রিস্টানদের প্রতি, কেননা তারা তাদের নবীদের কবরকে সিজদার স্থান হিসেবে গ্রহণ করেছেন। এটা সহিহ বুখারীর হাদিস। তো কবরকে সিজদার স্থান বানানো, প্রার্থনার স্থান বানানো, চাওয়া পাওয়ার স্থান বানানো, এটা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম। এটা আল্লাহ চাওয়ার মালিক, দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। সৌন্দর্য বর্ধনমূলক কাজ, এটাও ইসলাম নিরুৎসাহিত করে, নিষেধ করে। কারণ ওই যে আমরা আগে ইমাম নববীর যে মত পড়েছে, সৌন্দর্য বর্ধন এটা মানুষকে দাওয়ামের দিকে নিয়ে যায়। আর ইসলামের দৃষ্টিভঙ্গি হলো কবর, মানুষ দুনিয়া থেকে মিটে গেছে এবং পৃথিবী থেকে যে তাকে চলে যেতে হবে, সে নিশ্চিহ্ন হয়ে যাবে, এই শিক্ষাটা কবরের মাধ্যমে মানুষ পাবে, এটা ইসলামের চাহাত। জন্য সৌন্দর্য বর্ধনমূলক কাজও নিষিদ্ধ। এবং আগের হাদিসে যেটা আমরা বলেছি যে চুনকাম করা, এর দ্বারা সৌন্দর্য যে নিষিদ্ধ হয়, বর্ধন করা, এটা প্রমাণিত হয়। এর বাইরে কবর বেশি উঁচু করা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পাঠিয়েছিলেন যে কবর যেগুলো উঁচু আছে বেশি, এগুলো যেন সমতল করে দেওয়া হয়, এবং মূর্তি যেগুলো আছে তখনও টিকে ছিল সেগুলো যেন তিনি ধ্বংস করেন। উলামা ইকরাম সঙ্গে সঙ্গে এটাও নিষেধ করেন যে যদি বিশেষ কোনো প্রয়োজন না হয় তাহলে কবরের চারপাশেও কোনো ধরনের বাউন্ডারি দেওয়া এটা করবে না। আর যদি প্রয়োজন হয়, যেমন কবর স্থানে কবরটা নেই, কোনো খোলা জায়গায় আছে যে কবরকে চিহ্নিত করা যাবে না, এক্ষেত্রে তারা অবকাশ দিয়েছেন প্রয়োজন অনুসারে। কিন্তু প্রয়োজন ছাড়া কবরের চারপাশে দেওয়াল দেওয়া, এটাকে আল্লামা শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি বেদাত বলেছেন, এবং বলেছেন যে এটা মানুষকে শিরকের দিকে নিয়ে যেতে পারে, এজন্য এটা পরিহার করতে হবে। কবরের অসম্মান হয় এমন কাজ থেকেও বিরত থাকতে হবে কবরস্থানে, যে এটাও ইসলাম নিষেধ করেছেন। যেমনটি আমরা আগের হাদিসে পড়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের জুতা খুলে কবরস্থানে প্রবেশ করতে বলেছেন। এবং এক হাদিসে আল্লাহ রাসূল কবরের উপর হেলান দিয়ে বসা, এটা থেকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন।
ইমাম নববী রহমতুল্লাহ আলাই বলেছেন যে উলামায়ে কেরাম এই বিষয়ে একমত যে কোনো মুসলমান লা ইয়াস্তাসলিমুল কবরা বিয়াদিহি ওয়ালা ইউকাব্বিলুহু, যে হাত দিয়ে কবর স্পর্শ করা মানে অর্থাৎ আবেগ অনুভূতিতে আক্রান্ত হয়ে হাত দিয়ে কবর স্পর্শ করা, এটা শরীরে মাখা, মুখে মাখা, এটা আল্লাহর ইমাম নবী রহমতুল্লাহ আলাই নিষেধ করেছেন। এবং কবরে চুমু খাওয়া এটা নিষিদ্ধ, এই বিষয়ে ফিকহ শাস্ত্রে সকল ইমামগণ একমত হয়েছেন। কবরে বাতি জ্বালানো, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি অভিশাপ করেছেন। হাদিসে এসেছে যে লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়িরাতিল কুবুরি ওয়াল মুত্তাখিজিনা আলাইহাল মাসাজিদা ওয়াস সুরুজা, যে আল্লাহ তাআলা অভিশাপ করেছেন ওই সকল নারীদের প্রতি যারা কবর জিয়ারত করে এবং যারা কবরকে সিজদার স্থান বানায় এবং যারা কবরে বাতি জ্বালায়। এই তিনটা জিনিস থেকে এখানে একটা বিষয় একটু জানতে হবে, বিষয়টা স্পষ্ট করা প্রয়োজন, সেটা হলো নারীরা কবর জিয়ারত করতে পারবে কিনা, এটা গুরুত্বপূর্ণ বিষয়। গ্রন্থকার যারা আছে তাদের ব্যাখ্যাকাররা এটা বলেছেন, হাদিস বিশেষজ্ঞরা বলেছেন যে নারীরা আবেগপ্রবণ হয়, যে কোনো বিষয়ে নারীদের খুব সহজে তাদের আবেগ অনুভূতিকে স্পর্শ করে ফেলে, এক্ষেত্রে তাদের সীমা লঙ্ঘনের ঝুঁকিটা পুরুষের তুলনায় বেশি। এবং এর বাস্তবতাও আমরা দেখি যে বাংলাদেশে বিভিন্ন জরিপেও দেখা গেছে যে নারী বিভিন্ন মাজারের যে ভক্তগণ আছে এর ভিতর উল্লেখযোগ্য সংখ্যক নারী, এবং সন্তান না হওয়া বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে মাজারে যাওয়া লোকদের ভিতরে নারীদের হারটা বেশি। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে যেতে নিরুৎসাহিত করেছেন, তবে এটা শরীয়তের দৃষ্টিতে হারাম না যদি নারী নিজের উপর আত্মনিয়ন্ত্রণ রাখতে পারে। আমরা অনেক সময় দেখি যে অনেকে কবরের জায়গা, পুরনো কবরস্থান, সেগুলোকে বিনোদনের মতো করে ব্যবহার করছেন, সেটা আপনি কিভাবে? সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে বোঝা যায় এটা করা যাবে না, কারণ আল্লাহ নবী সরাসরি বলেছেন লা তাজআলু কবরি ঈদা, যে আমার কবরকে তোমরা উৎসবের জায়গা বানিও না। কবরের মধ্যে গাছ লাগান, এই বিষয়টাকে ইসলাম কিভাবে দেখে? গাছ লাগানোর বিষয়টা হলো, গাছ লাগানোর উদ্দেশ্য দুটো হতে পারে, একটা হলো সৌন্দর্য বর্ধন। এটা যদি কেউ সৌন্দর্য বর্ধনের জন্য গাছ লাগায় তাহলে ইসলাম বলে সে লাগাবে না, তবে এটা হারামের পর্যায়ভুক্ত না, এটা মাকরুহ। তবে এর আরেকটা উদ্দেশ্য আছে, সেটা হলো যে একটা হাদিসে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী মারা যাওয়ার পরে কাঁচা ডাল ভেঙে, এটা মিশকাত শরীফের হাদিস, তার মাথার কাছে পুঁতে দিয়েছিলেন এবং বলেছিলেন যে এই ডাল যতক্ষণ সজীব থাকবে ততক্ষণ আল্লাহর জিকির করবে। তো এর দ্বারা কোনো কোনো উলামায়ে কেরাম ইস্তেদলাল করেন, দলিল পেশ করেন যে গাছ যদি এই উদ্দেশ্যে লাগায় সে আল্লাহর জিকির করবে এবং এর দ্বারা মাইয়েত উপকৃত হবে, তাহলে হয়তো অবকাশ আছে, মানে এই চিন্তা থেকে গাছ লাগানোর সুযোগ রয়েছে। সুযোগ রয়েছে। আমরা দেখি যে অনেক কবরস্থানে বিভিন্ন ফলকে নাম লেখা থাকে বা বিভিন্ন কোটেশনে অনেক কিছু লেখা থাকে, এই বিষয়গুলো কি ইসলাম কিভাবে দেখে? এটা ইসলাম নিরুৎসাহিত করে, কোনো সন্দেহ নেই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুকতাবা আলা কবরিন শাইউন, যে কবরের উপর কোনো কিছু লিখতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এই জন্য কবরের উপরে কোনো কিছু যথাসাধ্য আমরা না লেখা। আমরা দেখতে পাই যে অনেক কবর এমন আছেন যেগুলো পরবর্তীতে মাজারের মতো হয়ে গেছে এবং সেখানে বাজাবেতা সিজদা করা হয়। কবরে সিজদা করাটাকে ইসলাম কিভাবে দেখে? কবরে সিজদা করা তো ইসলাম একেবারেই সম্পূর্ণভাবে এটা নিষেধ এবং এটা হারাম। কেউ যদি সিজদা করে তাহলে তার কোনো কোনো উলামায়ে কেরাম তার ঈমান দোহরানোর কথাও বলেছেন, ঈমানকে নবায়ন করতে হবে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি অভিশাপ করেছেন, বলেছেন মুত্তাখিজিনা আলাল কুবুরি মাসাজিদা, যে কবরের উপর যারা সিজদার জায়গা বানায় তাদের প্রতি আল্লাহর অভিশাপ। শুকরিয়া মুহতারাম, আপনি আমাদের বলছিলেন কবর জিয়ারত, কবরের পরিচর্যা সম্পর্কে। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা জানতে পারলাম যে কবর জিয়ারত করা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। এটি মৃত্যুর কথা স্মরণ করায় এবং মানুষের মধ্যে দুনিয়া প্রীতি কমায়। কিন্তু পাশাপাশি আমাদেরকে মনে রাখতে হবে কবরকে সঠিকভাবে সংরক্ষণ করতে হবে, পরিচর্যা করতে হবে। ইসলামের দাবি যেগুলো রয়েছে কবর কেন্দ্রিক, তার বহির্ভূতভাবে
বা ইসলামের চিন্তাধারা পরিপন্থী কোনো কাজ কবরকেন্দ্রিক করা যাবে না। মাজারকে এটাকে মাজারে পরিণত করা যাবে না। সৌন্দর্য বর্ধনের অতিমাত্রায় সৌন্দর্য বর্জন করা যাবে না, এবং কবরকে চুম্বন করা যাবে না, বাতি জ্বালানো যাবে না ইত্যাদি, এবং এগুলোকে বিনোদনের জায়গা বানানো যাবে না। প্রিয় দর্শক শ্রোতা, আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মোনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে শামিল হতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الملك كله ولك الخلق كله بيدك الأمر كله إنك على كل شيء قدير. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم استر عوراتنا وآمن روعاتنا. اللهم ارفع درجاتنا. اللهم لا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. ইয়া রাব্বাল আলামিন, আজ আমরা যে বিষয়ে আলোচনা করেছি, আলোচনা শুনেছি, বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ, কবর জিয়ারত যে উদ্দেশ্যে করার জন্য আপনার নবী বলেছেন, মৃত্যুর স্মরণ, তা আমাদেরকে বেশি বেশি করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আল্লাহ কবরের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আমরা এই সময়ে স্মরণ করছি আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজনের মধ্য থেকে যারা অন্ধকার কবরে শায়িত আছেন। আমরা জানি না মাবুদ তারা কি অবস্থায় আছেন। আল্লাহ, আল্লাহ তাদেরকে মাফ করে দিন। তা কিয়ামত অবধি তাদের কবরকে আল্লাহ জান্নাতের সঙ্গে সংযুক্ত করে দিন। আল্লাহ আমলগুলোকে সঙ্গী বানিয়ে দিন। কবরে জান্নাতি বিছানার ব্যবস্থা করে দিন। কবরের মধ্যে আল্লাহ জান্নাতের সঙ্গে সংযুক্ত রাখুন। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আমাদের সবাইকে পরকালের জন্য, কবরের জন্য পাথেয় সঞ্চয় করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। ইয়া রাব্বাল আলামিন, কবর কেন্দ্রিক বহু জায়গায় নানা ধরনের শিরকি কর্মকাণ্ড চলমান রয়েছে। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করুন, সবাইকে সহি বুঝ দান করুন। আমাদেরকে হেদায়েতের উপর উঠিয়ে দিন। আমাদেরকে নেককার, দিনদার, পরহেজগার বানিয়ে দিন। মুত্তাকিদের অন্তর্ভুক্ত করে দিন। তাকওয়ার পাওয়ার আমাদের হৃদয়ে তৈরি করে দিন। ইয়া রাব্বাল আলামিন, যাবতীয় ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন। সম্পদের ফিতনা থেকে হেফাজত করুন। নারীর ফিতনা থেকে হেফাজত করুন। অনিষ্টকারীর অনিষ্ট থেকে হেফাজত করুন। জালিমের জুলুম থেকে হেফাজত করুন। ইয়া রাব্বাল আলামিন, আসমানি জমিনি বালা মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করুন। আমাদের সামনে, পিছে, ডানে, বায়ে, উপরে, নিচে সব ধরনের বিপদ আপদ, বালা মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করুন। ইয়া আল্লাহ, দুনিয়া যেন আমাদের জন্য বোঝা না হয়ে যায়। আল্লাহ, দিনকে আমাদের জন্য সহজ করে দিন। আল্লাহ, আমাদের জীবন জীবিকা উন্নত করে দিন। আমাদের প্রয়োজন আপনি পূরণ করে দিন। আমাদের জীবন থেকে অভাব আপনি দূর করে দিন। সত্যিকারের গিনা আমাদেরকে দান করুন। আল্লাহ, সত্যিকারের আফিয়ত আমাদেরকে দান করুন। সুস্থতার নিয়ামত দান করুন। আমাদেরকে বিশুদ্ধ মানুষ বানিয়ে দিন। আমাদের চরিত্র ভালো করে দিন। আমাদের মর্যাদা বৃদ্ধি করে দিন। ইয়া আল্লাহ, আল্লাহ আপনি আমাদেরকে নিয়ামত বর্ধিত করে দিন। নিয়ামত কমিয়ে দিবেন না আল্লাহ। আমাদেরকে ইজ্জত দিন, বেইজ্জতি করবেন না আল্লাহ। আমাদেরকে হেদায়েত দিন, গোমরাহ করবেন না আল্লাহ। আমাদেরকে আলোকিত পথে পরিচালিত করুন আল্লাহ। আমাদেরকে অন্ধকার জীবনে আপনি ফিরিয়ে দিবেন না আল্লাহ। আল্লাহ, কেবলার দিকে আমাদের চেহারা আপনি আল্লাহ ফিরিয়েছেন আল্লাহ। আপনার শুকরিয়া আদায় করছি। কেবলার দিক থেকে আমাদের মুখকে ঘুরিয়ে দিবেন না আল্লাহ। আমাদের অন্তরকে বাঁকা করে দিবেন না আল্লাহ। হেদায়েতের পথ থেকে বিচ্যুত করে দিবেন না আল্লাহ। দুনিয়ার লোভ লালসার কারণে
আয় আল্লাহ দুনিয়ার যে কোনো ধরনের চাকচিক্যের কারণে মায়া জালে আমরা যেন বিপদগামী না হয়ে যাই, সেই তৌফিক দান করুন। ইয়া আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করুন। যারা এই অনুষ্ঠানের আয় আল্লাহ পৃষ্ঠপোষকতা করছেন, শ্রম দিচ্ছেন, অর্থ ব্যয় করছেন, পরিচালনা করছেন, কর্মকর্তা কর্মচারী কলাকুশলী সবাইকে আপনি কবুল করুন। সবার শ্রমকে আপনি কবুল করুন, পরকালের নাজাতের উসিলা বানিয়ে দিন ইয়া রাব্বাল আলামিন। আমাদের মুরব্বীদের যারা সুস্থ, যারা জীবিত আছেন তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। এই দেশের উপর খাস রহমত নাজিল করুন। সারা বিশ্বের মুসলমানদের উপর আপনি দয়া করুন, দয়ার পরিমাণ বাড়িয়ে দিন। মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করুন, আল্লাহ ঐক্যের শামিয়ানায় জড়ো করে দিন। মুসলমানদের শক্তি বাড়িয়ে দিন, আল্লাহ মুসলমানদের ক্ষমতা বাড়িয়ে দিন। ইয়া আল্লাহ আপনাকে চেনার জানার তৌফিক দান করুন। আপনার নবীর প্রেম জাগ্রত করে দিন। মক্কা মদিনায় বারবার জিয়ারত করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ বিশ্ব শান্তির ফয়সালা করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।